আমি এখন যেখানে রয়েছি এটি কোনো গরু ছাগলের বা হাঁস মুরগির হাট নয়, এটি একটি ব্যতিক্রমী একটি আয়োজন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন শত শত গরু, ছাগল এবং মহিষ নিয়ে এসেছেন গ্রামের প্রান্তিক মানুষ। এই প্রান্তিক মানুষদের তারা সেবা দিচ্ছেন। এখানে যারা রয়েছেন চিকিৎসকরা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই যে ছাগল, গরু, মহিষ, যে প্রাণীগুলি, গবাদি পশুগুলো রয়েছে বা প্রাণীগুলি রয়েছে, তাদেরকে তারা ফ্রি সেবা দিচ্ছেন, ভ্যাকসিনেশন করছেন। এই যে কার্যক্রমগুলি করছেন, এর আগে এই প্রান্তিক জনপদের মানুষ এভাবে সেবা পেয়েছে কিনা আমরা সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। আমি খুবই খুশি যে এই ধরনের সেবা আমরা এখন তৈরি পাই নাই। এই ধরনের কোনো কার্যক্রম আমাদের এখানে এখন পর্যন্ত হয় নাই। আমরা বুঝতাম না যে গরুর কিভাবে চিকিৎসা করতে হয় বা চিকিৎসা আছে কিনা, কিন্তু এখানে এসে দেখলাম যে ওষুধপাতি দেয়, গরুর বিভিন্ন কৃমির ডোজ দেয়, গরুর কোনো সমস্যা থাকলে সেটার চিকিৎসা এবং সেটা লেখা দেয় আর কি, প্রেসক্রিপশন করে দেয়। আমরা এই জন্য খুবই কৃতজ্ঞ এবং আমরা সতর্ক বা এটার বিষয়ে জানাশোনা আরও চাই যে মাস বা 2 মাস বা 3 মাস পর পর যদি দেয়, ওইটাই আমাদের ভালো আর কি। ওইটাই চাই আমরা, চাই গরু মহিষের জন্য যাতে সুস্থ থাকে, সুবিধার স্বার্থে আর কি। কোনো টাকা পয়সা লাগলো না, কিছু না, চিকিৎসা নিলাম, এই তো হলো কথা আর কি। উপকারের জন্যই তো আমরা আইছি, উপকারের নিকেই তো আমরা আইছি। এই জানি সুযোগ সুবিধা হয় আমাদের অনেক ফাঁকে যাইতে পারি না, এই জন্য আমরা আইছি। আমরা শুধু যে গরু ছাগলের ভ্যাকসিনের যে বিষয়টি দেখলাম এরকমই নয়, আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকজনের অনেক জটলা। সম্ভবত সেখানে আরও কোনো সেবা দেওয়া হচ্ছে, আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং স্থানীয় যারা রয়েছেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন চলছে, আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা থাকবে। তারা তাদের প্রাণীদের অসুবিধার কথা জানাচ্ছে, আমরা লক্ষণ শুনে অথবা যারা প্রাণী নিয়ে আসছে সেই প্রাণীগুলো দেখে পরীক্ষা করে চিকিৎসা দিচ্ছি এবং ওষুধ দিচ্ছি। আমরা ফ্রি চিকিৎসা পাইতেছি, আমাদের হয়রানি হওয়ার লাগতেছে না। গরু ছাগল নিয়ে আমরা দূরে যাইতে পারি না, আমাদের সুবিধাই হয়েছে। আমরা ছাগলের পিপিআর ভ্যাকসিন করতেছি। এটা এই অসুখটা হলো ঠান্ডা, জ্বর, পাতলা পায়খানা। এটা এক সময় হলে ছাগল মারা যায়, এজন্য বছরে একবার পিপিআর ভ্যাকসিন করা সবচেয়ে ভালো। আসলে এই ধরনের কোনো ভ্যাকসিনে কোনো সিস্টেম ছিল না আর কি। এখন মোটামুটি আমাদের মাঝে কিছুদিন ধরে এই ধরনের আপনার ভ্যাকসিনে আপনার হয়েছে আর কি, শুরু হইতেছে। মোটামুটি আমরা খুশি, পাবলিকও খুশি আর কি। এখানে সেবা পেতে আসা যে প্রান্তিক জনগণ রয়েছেন তারা এই ধরনের কার্যক্রমে বেশ খুশি। তবে তারা যে বিষয়টি বলছেন যে এই কার্যক্রমের ধারাবাহিকতা চান। আর জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই যে উদ্যোগটি তারা শুরু করেছেন সেই উদ্যোগে অন্যরা উদ্বুদ্ধ হয়ে কার্যক্রমটি করবেন। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে যে কার্যক্রমটি রয়েছে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনিও বলেছেন যে এই কার্যক্রমগুলি বিভিন্ন ইউনিয়নে তারা ছড়িয়ে দেবেন। প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা উপজেলা করা উচিত। তাতে হয়েছে কি, যারা তৃণমূলের খামারি আছে তাদের অনেক কিছু শিকার আছে, কারণ এখানে যেসব জিনিস বলা হয়েছে সেটা সব তৃণমূল খামারিদের বায়োসিকিউরিটি বলেন, ভ্যাকসিনেশন বলেন, সবগুলো জিনিসই স্পেসিফিক বলা হয়েছে। অতএব এই জিনিসগুলো যত বেশি হবে আমাদের পোলট্রি সেক্টর বলেন, অন্য সেক্টর বলেন, আরও উন্নত হবে। আমরা আমার দিক দিয়ে আমরা চেষ্টা করব যে আমরা এই ধরনের কর্মসূচি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় করব। আমাদের এটা সরকারি পর্যায়ে, আমাদের আসলে সব উপজেলাতে এটা হয়। আমি আসার পরে প্রত্যেকটা উপজেলাতে আমি এই বায়োসিকিউরিটি নিয়ে কথা বলেছি এবং খামারিদের কাছ থেকে তাদের অভিযোগগুলো বা তাদের যে সমস্যাগুলো আমরা শুনেছি এবং আমরা এই সমস্যাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি আমরা এই সমস্যাগুলো অচিরে সমাধান করতে পারবো। আর আমরা খামারিদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো। আমাদের প্রাণী সম্পদ, জেলা প্রাণী সম্পদ দপ্তর সবসময় আছে, সবসময় সাথে সাথে থাকবে। আর এই উদ্যোগটা আমাদের সরকারিভাবে সবসময় হয়। হ্যাঁ, এটা জিয়াউর রহমান ফাউন্ডেশন তারা নিজেরা ওই আয়োজন করেছে, সেটা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।